ফাইনালি তোমাদের সাথে আজকে পিকনিক ব্লগটা শেয়ার করব আমরা এই এত সুন্দর জায়গাটায় পিকনিক করতে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমরা কি কি করলাম আর কতটা মজা করলাম আজকে কিন্তু তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো ব্লগটা একটু বড় হলেও তোমরা কিন্তু দেখো অবশ্যই। সত্যি বলতে দিনটা ভোলার মতন ছিল না, এতটা মজা করেছি আমরা। তো হ্যালো এন্ড হাই সবাইকে। পিকনিকের রিলস গুলো দেখার পরে তোমরা আমাকে বলা শুরু করে দিয়েছো যে দিদি ব্লগ কবে আসবে, আর আমিও এই ব্লগটা শেয়ার করার জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম, কিন্তু একটু লেট হয়ে গেছে এডিট করতে। আজকে মনে হচ্ছে কত বছর পর আমি এত সকালবেলা এত ভোরবেলা উঠলাম। তো আজকে কিন্তু আমি 4:30টায় ঘুম থেকে উঠেছি। সারা রাত্রে এক্সাইটমেন্টে আমি ঘুমাতেই পারিনি, আর আমি জানি এই জিনিসটা সবার সাথে হয়। আর লাকিও কিন্তু আমাদের বাড়িতে চলে এসেছে, আমরা তিনজন একসাথে রেডি হয়েছি। এখন মোটামুটি 5:30 পৌনে 6টা নাগাদ বাজে, আর আমরা সবাই একদম রেডি হয়ে গেছি। তো চলো গাইস যাও যাক। সবাই মিলে পিকনিকে যাওয়ার মজাই কিন্তু আলাদা বলো। আর বাইরে বেরিয়ে দেখি অনেক কুয়াশা পড়ছে, কিন্তু আজকে অনেকটাই কম ছিল কুয়াশা। আর দেখো সবাই বেরিয়েও গেছি, প্রচন্ড ঠান্ডা ছিল। আমাদের জন্য 12-20 সবাই ওয়েট করছে, আর গাড়ি যাবে রাধানগর থেকে, মানে সুখেন্দু ওরা সব গাড়িতে লোড করছে এখন। আর আমরা যাচ্ছি কালীবাড়িতে। আমরা ভেবেছি কালীবাড়ি থেকে উঠবো, কিন্তু এখনো বাস আসার কোনো নাম নেই, কারণ সবকিছু গুছিয়ে তো একটু সময় লাগে আসতে, তাই না বলো? তাই আমরা আগেই রওনা দিয়েছি যে চলো হাঁটতে হাঁটতে 12 পর্যন্ত যাই। আর 12 এসে পৌঁছালাম, আর গাড়িও চলে এসেছে। দেখো সবাই কত এক্সাইটেড পিকনিকে যাওয়ার জন্য। আর আজকের এই পিকনিকের টোটাল প্ল্যানটা কিন্তু সুখেন্দুর ছিল। প্রথমে নাকি কেউ যাবে না, আর এখন দেখো সবাই কতজন হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই আনন্দ এই মজাগুলো কিন্তু সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। আর যারা শুধু এক্সকিউজ দিয়ে যায় তাদের আর কখনো ঘোরাই হয় না। আমরা কতদিন বাঁচবো আর কতদিন আমরা ঠিকঠাক থাকবো সেটার গ্যারান্টি কেউ দিতে পারে না। তাই জীবনের প্রত্যেকটা মুহূর্ত আনন্দ হাসি খুশিতে থাকা উচিত, আর জীবনের অনেক অনেক মেমোরি বানিয়ে রাখা উচিত, যেন পরবর্তীতে আমরা এই মেমোরিগুলো মনে করে যেন অনেক খুশি থাকি। আর বাসে ওঠার সাথে সাথে আমার আর পাপিয়ার ডান্স শুরু হয়ে গেল। সকাল সকাল এই কুয়াশা ভরা রাস্তা দিয়ে পিকনিকে যাওয়ার মজাই কিন্তু আলাদা। যবে থেকে এই প্ল্যান হয়েছে তবে থেকেই কিন্তু আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। আর দেখো আমরা মোটামুটি অনেকটাই দূর চলে এসেছি, আর এই সর্ষে ক্ষেতগুলো কতটা সুন্দর লাগছে না দেখতে। আর বুনু এদিকে পুরো ঘুম দিয়েছে। আমরা যত দূর যাচ্ছি রাস্তার ভিউগুলো কিন্তু অসাধারণ ছিল। আমরা পাহাড়ের কাছাকাছি প্রায় চলেই এসেছি। আমরা প্রায় লঙ্কাপাড়া রোডগুলোতে ঢুকেই গেছি। আর দেখো কত চিপা রাস্তা, আমার তো ভয়ই লাগছিল যে এত চিপা রাস্তা দিয়ে কি করে নিয়ে যাবে, কিন্তু ড্রাইভার দাদা গাড়ি চালানো ভীষণ সুন্দর ছিল। এখন আমরা আস্তে আস্তে পাহাড়ের ওপরে উঠতে থাকবো। আমরা সারা রাস্তায় গান শুনতে শুনতে নাচতে নাচতে এসেছি, কিন্তু এখন সবাই একটু বোরিং হয়ে গেছে, কারণ অনেকক্ষণ থেকেই যাচ্ছিলাম। তো ওখানে পৌঁছতে মোটামুটি আমাদের 11:30 নাগাদ বেজেই গেছিল। দেন আমরা অনেক খুঁজে এই লোকেশনটা চুজ করেছি যে এখানেই আমরা পিকনিক খাবো। আর আমরা আর পাইনি, তা ভাবলাম এখানেই করি, কারণ টোটাল এরিয়াটার মধ্যেই হচ্ছে সব জায়গাতেই রোদ, শুধু এই একটা জায়গায় যে একটা গাছের নিচে ছায়া, মানে পারফেক্ট একটা প্লেস, তাই এখানে করবো আমরা। যখন আমরা এই লঙ্কাপাড়াতে পিকনিক করতে আসবো এটা চুজ করা হয়, তখন দেখেছিলাম ম্যাপে খুঁজে যে স্পটটা বেশ ভালোই, কিন্তু এরকম এখানে এসে কিছুই দেখতে না পাওয়ায় সবার মন প্রথমে একটু খারাপ হয়ে গেছিল, কিন্তু পরে কিন্তু সবার ভালো লেগেছে। এখন আমরা এই জায়গাটায় খুব তাড়াতাড়ি করে আমাদের বাস থেকে সমস্ত জিনিসপত্র নামিয়ে এখানে আনা হয়েছিল, কারণ যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে সবার প্রচন্ড খিদে পেয়ে গেছিল। কিন্তু এখানে আরেকটা টুইস্ট আছে, এখানে কিন্তু একজনের আজকে বার্থডে, তাই প্রথমে বার্থডে সেলিব্রেশন করা হবে, দেন সবাইকে টিফিন দেওয়া হবে। বাসে উঠে শ্রাবণী আমাদের বললো, দিদি ভাই বাসটা কোনো একটা দোকানের সামনে দাঁড়া করিও, যেখান থেকে আমি কেক নিব। আমি বললাম কেন? পরে বুঝতে পারলাম যে ওর বোনের আজকে বার্থডে। এই হচ্ছে বার্থডে গার্ল, মানে তাপসী বুনুর আজকে কিন্তু বার্থডে। ভাবলাম সবাইকে তো এখন টিফিন দেওয়াই হবে, তার আগে কেকটা কাটিং করে দেন সবাই মিলে টিফিন খাবো। বার্থডে সেলিব্রেট হয়ে গেলে এখন সবাইকে একে একে টিফিনগুলো দিয়ে দিচ্ছি। টিফিনে ছিল 2টো পরোটা, সবজি, মিষ্টি আর কেক। আমার তো ভীষণ খিদে পেয়েছিল, দেখো আমি সবার আগে গপাগপ করে খেয়ে নিলাম। টিফিন খাওয়া হয়ে গেলে এখন সবাই মিলে একটু হাতে হাতে কাজগুলো করে দিচ্ছিলাম, যেন মামি যেন খুব সুন্দরভাবে রান্না করতে পারে। আর আজকের রাঁধুনি কিন্তু আমাদের মামি। আর এখানে মাংসটাও ম্যারিনেট করা হচ্ছিল। মোটামুটি ওখানে টুকটাক রেডি করে তারপরে আমরা একটু ঘুরতে বেরিয়েছি। আর আমি বেরিয়েছি বলে সবাই আমার পেছন পেছন চলে এসেছে ঘুরতে যাওয়ার জন্য।
এখান পর্যন্ত আসলাম, তাতেই একদম পুরো শেষ অবস্থা। এখন আমরা ভাবতেছি যে আমরা ওই জায়গাটা দিয়ে যাব। আমার তো পুরো দেখাই পুরো একদম মানে মাথা ঘুরতেছে যে আমি কিরকম করে যাব। ঠিক আছে, চলো দেখি কত দূর যাওয়া যায়। লঙ্কাপাড়ায় পিকনিক করতে আসলে তোমরা কিন্তু পিকনিক খাওয়ার জায়গা কিন্তু ওই চা বাগানের মিডিলেই পাবে। দেন তোমাদের একটু হেঁটে হেঁটে কিন্তু একটু ঘুরতে হবে। আমরা এত দূর আসার পরে জানতে পারি যে ওই ওপরে কিন্তু একটা শিব মন্দির আছে। তো আমরা যেই রাস্তাটা দিয়ে এসেছি ভীষণ খারাপ রাস্তা, তার পাশে দিয়েও অন্য একটা রাস্তা ছিল, কিন্তু তখন আমরা জানতাম না। কিন্তু তবুও আমরা হাল ছাড়িনি যে আমরা যাবই। আর ওই যে দেখো ওরা এখনো কত নিচে পড়ে আছে, আমরা তো ভীষণ মজা পাচ্ছিলাম। আমরা আবেগের বশে ফটাফট করে উঠে পড়েছি, কিন্তু তোমরা উঠলে কিন্তু ভীষণ সাবধানে উঠবে, অনেকটা খারাপ রাস্তা, কারণ এখান থেকে পড়লে আর নিজেকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু অ্যাট লাস্ট আমরা এখানে পৌঁছে গেলাম একদম ওপরে, আর এখান থেকে ভিউটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। এখানে আসলাম, এতটা দূর ক্রস করে পুরো অবস্থা শেষ। এখন আমার কি করে যাব এটাই ভয় লাগতেছে, কারণ আমাদের গাড়ি ওই যে একদম একদম লাস্ট মাথায়। ভিউ পয়েন্টটা খুব সুন্দর। তো আমরা ওপরে অনেক ফটো ভিডিও করেছি, দেন আমরা এই সাইডটা দিয়ে নিচে নামছি। যে এই সাইডটা দিয়ে নিচে নেমেছি এই জায়গাটা কিন্তু খুবই ভালো ছিল, মানে অতটা খারাপ ছিল না। এখন আমরা একটা অন্য জায়গায় যাব। এটা হলো তোমার যে মেইন লঙ্কাপাড়ার পার্কটা আছে সেই পার্কের ভেতরে। এখানে ঢুকতে গেলে পার হেড তোমার 20 টাকা করে নিচ্ছে। এটার ভেতরে ভিউ পয়েন্টটাও কিন্তু খুব সুন্দর ছিল। এবার বলবো তোমাদের যে এর ভেতরে গিয়ে তোমরা কি কি করতে পারবে। এর ভেতরে গিয়ে তোমরা অনেক অ্যাক্টিভিটিস করতে পারবে। দেন তোমাদের নেপালি ড্রেস কিন্তু রেন্টেও পাওয়া যায়, সেটা তোমরা কিন্তু রেন্টেও নিয়ে কিন্তু পরে ছবি তুলতে পারবে। এক একটা ড্রেসের রেন্ট হচ্ছে 50 টাকা করে। দেন ওখান থেকে আমরা ড্রেস পরিনি, এখানে ডাইরেক্ট আমরা ঝুলাতে ঝুলতে চলে এসেছি। এত বড় এটা ঝুলনাটা ছিল, মানে একদম বালির মতন ফিল আসছিল, অনেকটা দূর যাচ্ছিল। শুধু একটু যদি ফুল দিয়ে সাজানো থাকতো আরো বেটার লাগতো। একে একে সবাই উঠেছি আর সবাই ভীষণ মজা করেছি। চোখে চোখে কত জোর করে লাস্টে সুখেন্দুকেও উঠালাম। আর পরে আমরা এখানে অনেকগুলো রিলস বানিয়েছিলাম, যেই রিলসটা কিন্তু তোমরা আগেই দেখে নিয়েছো। এবার তোমাদের এখানের ভিউটা জাস্ট দেখিয়ে দিই, এত সুন্দর বিউটিফুল একদম ভিউ, দারুণ লেগেছে আমার জায়গাটা। যারা পাহাড় ভালোবাসো তাদের কাছে ভীষণ ভালো লাগবে জায়গাটা। এই জায়গাগুলোতে ঘুরতে ঘুরতে মোটামুটি 3টা বেজে গেছে। আমি আসো কিন্তু কয়েকটা ফটো তুলবো, তখনই ফোনটা একদম সুইচ অফ হয়ে গেছে। আর এটা হচ্ছে অনেকক্ষণ তারপরে আরো আধা ঘন্টা পরের ক্লিক, যখন আমি চার্জে দিয়েছিলাম। আর তখন অনেকটাই সময় হয়ে গেছিলো, এখানে সব রেডি করে আমরা খেতেও দিয়ে দিয়েছিলাম, কারণ মোটামুটি সন্ধ্যা লেগেই যাচ্ছিল। এবার তোমাদেরকে বলি আজকের খাবারের মেনুতে কি কি ছিল। আজকের খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, পাঁপড়, সালাড, আর ছিল হচ্ছে মাছের একটা কারি, তারপরে ছিল চিকেন, তারপরে হচ্ছে লাস্টে মিষ্টি। আর হ্যাঁ, আর একটা বলতে ভুলে গেছি, যেটা হচ্ছে মাছের মাথা দিয়ে আলু বেগুন দিয়ে একটা সবজি করা হয়েছিল। সবাইকে খাবার খাইয়ে সবাইকে গাড়িতে উঠতে বলা হয়েছে। লাস্টে আমরা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে খেয়েছি। পরে ঝটফট করে সবকিছু গাড়িতে তুলে আমরা বেরিয়ে পড়েছি। যখন বেরিয়ে পড়লাম দেখি সবাই খাওয়া দাওয়া করে সবাই ঘুম দিচ্ছে। আমার তো এটা বেশ বোরিং লাগছিল, সবাইকে ঘুম থেকে আবার ডেকে তুললাম, কারণ এখন বাড়িতে চলে গেলেই তো সব শেষ। পরে কখন আবার কবে একসাথে সবাই হব তার কোনো ঠিক ঠিকানা নেই। পরে গান চালিয়ে পুরো ধুমা নাচ সবাই। পরে সবাই এত জোশ উঠে গেছে যে একজনও বসেছিল না, সবাই কিন্তু প্রচুর এনজয় করেছি, প্রচুর নেচেছি। বরং যাওয়ার সময় যতটুকু নেচেছি তার থেকে অনেক বেশি নেচেছি আসার সময় তো বেশিরভাগ রাস্তায় আমরা নেচে নেচে এসেছি। কিন্তু দুঃখের বিষয় আমি গানগুলো তোমাদের শোনাতে পারছি না, কারণ কপিরাইটের সমস্যা। কপিরাইট দুম ধারাক্কা কপিরাইট একটা দিয়ে দিবে, আর এটা আমার একদমই ভালো লাগবে না। তাই আমি একদমই অরিজিনাল সাউন্ড মিউট রেখেছি। তারপরেও কিন্তু তোমরা বুঝতে পারছো যে আমরা কতটা মজা করেছি। আশা করি একবার হলেও তোমরা লঙ্কাপাড়াতে যাও, গিয়ে অনেক ভালো লাগবে তোমাদের, আর অনেক মজা হবে।
আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো আর আমার পুরো ভিডিওটাই তোমরা দেখেছো। যারা লাস্ট অবধি দেখেছো তারা প্লিজ একটা সুন্দর একটা কমেন্ট করে দিও। তো দেখা হবে পরের একটা সুন্দর ব্লগে। আজকের ব্লগটা এতটুকুই ছিল। তো চলো সবাইকে টাটা, বাই। ভালোবেসে জীবন